Is it coming? See? আসছে না কি করবো এরকমই তো আসে হ্যাঁ ক্যান্সার What is the reason behind? Point is blocked. Let it be. Very good evening, my dear students. Now check it out if it is okay. I think there is a problem with the orientation. See, Kushi, give it to him. Yeah. Very good evening. টেকনিক্যাল একটা প্রবলেম চলছে সেটা হচ্ছে ভার্টিক্যাল আমরা করতে পারছি না আমাদের there is some issues going on. Yes, so my dear students, তোদেরকে একটু নিম্ন প্রবলেম হবে হয়ে গেছে ঠিক হয়ে গেছে এরকমই আছে যেরকম আছে ইয়া ল্যান্ডস্কেপ মোডে আসছে বাবা কিছু করার নেই ওকে নাও টুডে লেট আস স্টার্ট উইথ দ্য ক্লাস হ্যাঁ ঠিক আছে আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি একটু সময় লেগে গেল আমাদের এই সেটআপ করতে গিয়ে চলো দিস ওয়াজ আ টপিক এই টপিকটা আমরা আজকে কমপ্লিট করব দিস ইজ আওয়ার প্ল্যান টু কমপ্লিট দ্য টপিক কল্ড এনজাইমস দো দ্য টপিক ইজ আ হিউজ ওয়ান বিকজ এনজাইমস বায়োলজিতে এমন একটা টপিক যে এনজাইমস ছাড়া কোনো টপিক আমরা এগোতে পারবো না থিঙ্ক অ্যাবাউট এনি ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি টেকিং প্লেস ইন আওয়ার বডি right from আমরা respiration পড়বো in the respiration in plants we will talk about glycolysis Krebs cycle total metabolism of the body physiology digestion pepsin salivary amylase যখনই কোনো এনজাইমস এর কথা বলি এনজাইমস ছাড়া কোনো রকমের মেটাবলিক অ্যাক্টিভিটি হয় না so it's impossible for metabolic normally by the absence of enzymes we cannot expect any type of metabolic activity so enzymes আগের দিন কি বলেছিলাম ছোট্ট করে একটা রিক্যাপিচুলেট করে নি করে আমরা এগিয়ে যাব n plus zyma is called enzyme enzyme কে ভাগ করা হয় দুটো ওয়ার্ডে আমরা we can divide the term into two one is called n means what inside and you help me out আমাকে যত তাড়াতাড়ি হেল্প করবি আমার সঙ্গে কথা বলবি তত বেশি ভালো হবে বল কি হবে এটা yeah zyma means yeast zyma means yeast তার মানে yeast থেকে from the yeast cells this particular the first enzyme which has been isolated is zymase tell me who is the person behind this Louis Pasteur ইনি এই zymase এনজাইমটাকে দেখেছিলেন এই zymase এনজাইমটাকে আইসোলেট করেছিলেন now enzymes মানে what immediately comes in our mind is they act as a biocatalyst catalyst মানে আগের দিন বলেছিলাম it speeds up the rate of reaction and normally ওই rate of reaction এ ও speed up করে but নিজে take part করে না তাই না so they are present they are found where inside the body and that's why they are called biocatalyst এটা ইনঅর্গানিক ক্যাটালিস্ট না অর্গানিক ক্যাটালিস্ট বডিতে তৈরি করছে মানে অর্গানিক ক্যাটালিস্ট এর সঙ্গে ইনঅর্গানিক ক্যাটালিস্টের ডিফারেন্সটা কি দুর্বা বলবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনঅর্গানিক ক্যাটালিস্ট and biocatalyst what is the difference টা হচ্ছে would like to try high temperature and high pressure নর্মাল এনজাইমস গুলো আমাদের বডির এনজাইমস গুলো হাই প্রেসারে কাজ করা বন্ধ করে দেয় বিকজ এনজাইমের যে 3-dimensional টার্সারি স্ট্রাকচার আছে সেটা ডিনেচার্ড হয়ে যায় সেটা নষ্ট হয়ে যায় বাট হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসারে ইনঅর্গানিক ক্যাটালিস্ট ক্যান ওয়ার্ক ওয়েল ইটস অ্যাক্টিভিটি ইনক্রিজেস তাহলে হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসারে the inorganic catalysts their activity increases many folds high pressure বুঝেছি বাবা এটা মেইন ডিফারেন্স between organic and inorganic catalyst তাহলে আমাদের বডিতে কোনটা তৈরি হয় অরিজিৎ বায়োক্যাটালিস্ট তৈরি হয় আর এটা তৈরি হয় খুব বেশি অ্যামাউন্টে না ভেরি লেস অ্যামাউন্ট so they are produced in micro amount now next point can you ever expect
পেপসিন কাজ করবে অন কার্বোহাইড্রেট? আশা করিস তুই এটা? ক্যান ইউ এভার এক্সপেক্ট পেপসিন অ্যাক্টিং অন আ পলিস্যাকারাইড? পেপসিন ভাতের উপরে কাজ করবে, রাইসের উপরে অ্যাক্ট করবে? কাজ করবে কি? করবে না। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এনজাইমস আর substrate specific. Very good. Enzymes are substrate specific. Enzymes are, next point, enzymes are substrate specific. ওরা নির্দিষ্ট সাবস্ট্রেটের সাথে গিয়েই বাইন্ড করবে। আচ্ছা, বাইন্ড করে যেন কি করবে? বাইন্ড করে ওরা প্রোডাক্ট তৈরি করবে, বাইন্ড করে প্রোডাক্ট তৈরি করবে। তাহলে আমি বলেছিলাম আগের দিন, এই যদি এনজাইম ই হয়, এনজাইম ই এর টোটাল একটা 3 ডাইমেনশনাল টারশারি স্ট্রাকচার, তাই তো? একটা 3 ডাইমেনশনাল 3 ডিগ্রি স্ট্রাকচার। মানে 3 ডিগ্রি টারশারি স্ট্রাকচার আমরা প্রোটিনে পড়ে ফেলেছি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড দেন কোয়াটারনারি। সো enzymes are basically tertiary in nature. Tertiary মানে ওদের 3 ডাইমেনশনাল টারশারি স্ট্রাকচার। কোন কোন বন্ড দিয়ে মেইনটেইন হয়? অনেকগুলো বন্ড আছে। ফার্স্ট হাইড্রোজেন বন্ড, দেন আয়নিক বন্ড, দেন কোভালেন্ট বন্ড, then van der Waal forces and then disulfide bond, disulfide linkages. এতগুলো বন্ড দিয়ে একটা এনজাইমের ই স্ট্রাকচার তৈরি হয়। এবার ই স্ট্রাকচারের মধ্যে ধর এটা হচ্ছে এনজাইম, এটা হচ্ছে এনজাইম ই, আর এই এনজাইমে ধর এরকম একটা এনজাইম ই বানাচ্ছি আমি। এই এনজাইমের স্ট্রাকচারে ক্যান ইউ সি সাম পকেটস ওভার হিয়ার? দিস পকেট ইন এনসিইআরটি, এই পকেট টার্মটাকে আসলে বলা হয়, এই পকেটটা বলা হয়, সো অ্যান এনজাইম ক্যান হ্যাভ মাল্টিপল পকেটস। আর এই পকেটগুলোকে বলা হয় active sites. These pockets are called active sites where some specific type of substrate can bind up with. ওরা বাইন্ড করবে, বাইন্ড করে প্রথমে লুজলি অ্যাটাচড হবে, পরে টাইটলি বাউন্ড হবে। এনজাইমস নিজেকে ইনডিউস করবে ওর সঙ্গে বাইন্ড করার জন্য। লাস্ট ডে উই টকড অ্যাবাউট ইনডিউসড ফিট মডেল, ইফ ইউ রিমেম্বার। দু রকমের মেকানিজম পড়েছিলাম আমরা। একটা হচ্ছে এনজাইমস নর্মালি বাইন্ডস উইথ সাবস্ট্রেট, এন্ড সাবস্ট্রেটটা দেখতে চাবির মতন। এটা যদি তালা হয়, এটা যদি লক হয়, তাহলে সাবস্ট্রেটটা দেখতে চাবির মতন। সাবস্ট্রেটের এই স্ট্রাকচার, যেটা এনজাইমের এই স্ট্রাকচার পকেটের মধ্যে গিয়ে অ্যাটাচ করবে, দিস সাইট অফ দ্য এনজাইম ইজ কল্ড অ্যাক্টিভ সাইট। তোরা একটু আগে বললি। আর সাবস্ট্রেটে কি এর মানে সাবস্ট্রেট, তাই তো? এটা সাবস্ট্রেট। সাবস্ট্রেটের এই সাইডটাকে কি বলবো? সাবস্ট্রেটের এই সাইডকে বলবো রিঅ্যাকটিভ সাইট। তাহলে কি করবে? এই রিঅ্যাকটিভ সাইটটা আমরা এটাকে রিভার্সিবল দেখালাম। এই সাবস্ট্রেটটা গিয়ে বাইন্ড করবে এনজাইমের অ্যাক্টিভ সাইটে গিয়ে। So this is going to bind with the enzyme's active site, and this is now called enzyme substrate complex. কি বলবো এটাকে আমরা? enzyme substrate complex. আর এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা এখন তৈরি করবে, এটা একটা ট্রানজিয়েন্ট ফেজ। ট্রানজিয়েন্ট মানে হাইলি রিঅ্যাক্টিভ। ট্রানজিয়েন্ট ফেজ মানে হাই এনার্জি থাকবে, হাইলি রিঅ্যাক্টিভ। মানে স্টেবল না কম স্টেবল না লেস স্টেবল, হাইলি রিঅ্যাক্টিভ। মানে এই স্টেজে বেশিক্ষণ থাকতে চাইবে না। গট দ্য পয়েন্ট? তো এই স্টেবলে না থাকতে গেলে ট্রানজিয়েন্ট ফেজ বলবো এটাকে। নিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে তৈরি হবে কি? এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, এনজাইম প্রোডাক্ট, এটা এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। এটাও কিন্তু হাইলি হোয়াট স্টেবল আর হাইলি রিঅ্যাক্টিভ। এর এনার্জি লেভেলটা অনেক হাই। So এটাও ট্রানজিয়েন্ট ফেজ। So mind you, energy, enzyme substrate complex and enzyme product complex, both of them they are in what phase? They are into transient phase. এরা দুজনে কি ফেজে আছে? ট্রানজিয়েন্ট ফেজে আছে। এবার এই এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সটা ভেঙে কি হবে? এনজাইমটা নিজেকে আলাদা করে নেবে। এনজাইমস ইজ গোইং টু কাম আউট and the resultant that we'll be getting is product. কি পাবো আমরা? প্রোডাক্ট। Any issues about this? আমরা এটা আগের দিন বলেছিলাম। এই কনসেপ্টটাকে রিতম বলবে, এই মেকানিজমটাকে আমরা কি বলেছিলাম? লক অ্যান্ড কি হাইপোথেসিস। লক অ্যান্ড কি হাইপোথেসিস। কিন্তু এটাকে কিছুদিন পর 1964-এ, এটা 1924-এর কাছাকাছি, 1928-এর কাছাকাছি ফ্রেডরিক মিশর। বাট কিছুদিন পর কি হলো? কিছুদিন পরে আসলো ইনডিউস ফিট মডেল। কি আসলো? ইনডিউস ফিট মডেল। ইনডিউস ফিট মডেল কে দিয়েছিল? আয়ুষী বলবে। 1964 ইনডিউস ফিট মডেল ওয়াজ গিভেন বাই কস্টল্যান্ড। Induced fit model was given by Costland. উনি কি বলেছিলেন? বলেছিলেন যে an enzyme E is having this pocket called active site. সঙ্গে এই সাইটটাকে বলবো আমরা ক্যাটালাইটিক সাইট। A B C D E দিয়ে বলেছিলাম।
and they are having some of the sites which are called as catalytic group. কি বলা হয়? Catalytic group. This group are called catalytic group. এই এনজাইমটা is going to bind with a specific substrate. এই একটা সাবস্ট্রেট, এই সাবস্ট্রেট কিন্তু কমপ্লিটলি এর মতনই হতে হবে, তার মতন নাও হতে পারে, মানে ঠিক একদম এর কমপ্লিমেন্টারি স্ট্রাকচার হতে পারে, নাও হতে পারে। So this is say A dash, B dash, C dash, D dash and E dash, and this is substrate. এই সাবস্ট্রেটকে দেখে এনজাইম ইনডিউস করবে সাবস্ট্রেটকে নিজের সাথে ফিট ইন করার জন্য, এনজাইমকে ইনডিউস সাবস্ট্রেটকে ইনডিউস করবে নিজের সাথে ফিট ইন করার জন্য। and what is going to happen is now this is what is going to happen, এই সাবস্ট্রেটটা গিয়ে বাইন্ড করবে এর সাথে, এখানে হবে A dash, B dash, C dash, D dash and E dash, আর এই বাট্রেসিং গ্রুপটাকে ধরে রেখে দেবে। ক্লিয়ার? এটা কি হয়ে গেল? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কেমন ধরনের কমপ্লেক্স অরিজিৎ? is it going to be stable or highly unstable? highly unstable, তাই না? তাহলে একে কি বলবো? ট্রানজিয়েন্ট ফেজ। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, and this enzyme substrate complex is going to get broken down into enzyme product complex, and then what is going to happen, আবার নিজের এনজাইম নিজেকে ফ্রি করে নেবে আরেকটা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করার জন্য। this enzyme gets freed and what is the resultant will be getting is product. আগের দিন আমরা পড়েছিলাম যে এনজাইমস কি করে কাজ করে। লাস্ট ডে we talked about carbon dioxide binds with water to make what? to make carbonic acid. to make what? to make carbonic acid, H2CO3. name the enzyme. Carbonic anhydrase. Very good. Carbonic anhydrase. Carbonic anhydrase. Carbonic anhydrase enzyme. And এই এনজাইম এর প্রেজেন্সে, এর অ্যাবসেন্সে এই কার্বনিক অ্যাসিড তৈরি হতো 200 molecules per hour. কত? 200 molecules per hour. এত স্লো রেট, বাট ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস, দুর্বা বলবে, ইন প্রেজেন্স অফ কার্বনিক anhydrase, this particular reaction এর প্রোডাক্ট ফর্মেশন হলো 6 lakh molecules per 600 molecules per second, close to NCERT তে ভালো করে লেখা আছে close to 10 million times the rate has been increased by the help of enzyme, and that is why carbonic anhydrase is called as the fastest enzyme. আজকের দিনে যেটা বুঝবো এর পরের টপিকে, যে এনজাইম একা কাজ করে না, ওর সঙ্গে কিছু নন প্রোটিনিশিয়াস স্ট্রাকচার যাকে বলা হয় কোফ্যাক্টর, ওইরকম একটা কোফ্যাক্টর কাজ করে যারা নন প্রোটিনিশিয়াস স্ট্রাকচার, তারপরে ওই এনজাইমের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়। ইন কেস অফ কার্বনিক অ্যানহাইড্রেস এখন বলছি, এর পরে আবার বলবো জিঙ্ক প্লাস টু ইজ রিকোয়ার্ড ফর কার্বনিক অ্যানহাইড্রেস টু বিকাম হলো এনজাইম। কমপ্লিট এনজাইম হওয়ার জন্য যে কোফ্যাক্টরটা লাগে কার্বনিক অ্যানহাইড্রেসের, সেটা হচ্ছে জিঙ্ক। এনি ইস্যুস? তাহলে আলটিমেটলি এটা হলো কি, এই যে 6 লাখ মলিকুলস পার সেকেন্ড তৈরি হয়েছে, এটাকে আরেকটা কথায় বলা হয় টার্ন ওভার নাম্বার। কি নাম? টার্ন ওভার নাম্বার। এনসিইআরটি তে বলেছে যে রেটে মলিকুলস গুলো তৈরি হয় তাকে বলা হয় টার্ন ওভার নাম্বার। কোন এনজাইমটা ফাস্ট কি করে বুঝবো? তার টার্ন ওভার নাম্বারটা কত বেশি। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেসের টার্ন ওভার নাম্বারটা কম না বেশি? অনেক বেশি, তাই না? কার্বনিক অ্যানহাইড্রেসের টার্ন ওভার নাম্বারটা অনেক বেশি। ইজ দিস ক্লিয়ার? এনি ইস্যুস উইথ দিস? কোন অসুবিধা আছে? আমরা আগের দিন এটা জিনিসটা পড়েছিলাম। এবার ঠিক আছে, ওকে। না, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বলেছিলাম এনজাইম এখানে কি করলো, কি বলেছিলাম আগের দিন? হোয়াট উই হ্যাভ টকড অ্যাবাউট? দুর্বা, এনজাইম এখানে কিভাবে কাজ করেছে? দুটো এক্সাম্পল দিয়েছিলাম, মার একটা এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাঁ, মা বাবার অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিল, তার জন্য বাবা রেজাল্টের পর মারতে স্টার্ট করলো, নাকি একটা ছিল না একটা গল্প বলেছিলাম। ইয়েস, হোয়াট ইজ দ্য ফাংশন অফ enzymes এত ফাস্ট অ্যাক্টিভিটি করলো কি করে? হাউ দ্য রেজাল্ট হ্যাজ বিন সো হাই? টার্ন ওভার নাম্বারটা কি করে এতটা বেড়ে গেল? আর তার ফাংশনটা হচ্ছে কি হবে? এই হচ্ছে তার ফাংশন। হ্যাঁ, এইটা এখানে আমরা যদি বইতে দেখি, see the page, this is very very important, I told you last day also, page 115, page 115, fine, page 115 এর figure 9.4, in the x-axis what is written is the progress of reaction. In the x-axis what is written? Progress of reaction হচ্ছে x-axis এ, আর y-axis এ হচ্ছে potential energy। এবার দেখা যাচ্ছে
যে সাবস্ট্রেট, এই যে সাবস্ট্রেট এখানটায়, এইটা সাবস্ট্রেট, আর এই সাবস্ট্রেট থেকে এরকম ভাবে স্টার্ট হচ্ছে গিয়ে উপরের দিকে নেমে উপরের দিকে গিয়ে এই হচ্ছে প্রোডাক্ট। সো দিস ইজ দ্য প্রোডাক্ট, সি দিস ইজ দ্য প্রোডাক্ট। নাও সাবস্ট্রেটকে এই প্রোডাক্ট বানানোর জন্য think about it, সাবস্ট্রেটের নিজস্ব একটা এনার্জি ছিল, সাবস্ট্রেট was having its own potential energy. নাও সাবস্ট্রেটকে এই রকমের উঁচু পাহাড় উপরে উঠতে হচ্ছে, উঠে গিয়ে নামতে হচ্ছে টু মেক দ্য প্রোডাক্ট। Now it has to raise higher, মানে এর এনার্জিটাকে অনেক বেশি লাগছে। তার মানে what is this particular difference of energy? এই যে এখান থেকে এইটুকু এনার্জিকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। কি বলা হয়? অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। And what is activation energy? Just have a look, just have a look. Activation energy, সাবস্ট্রেট আর উপরে একদম টপে, এই টপের পোর্শনটাকে কি বলা হয়? The টপের পোর্শনটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, ট্রানজিশন স্টেট। So what is activation energy? It is the energy gap between substrate and transition state. It is the energy gap. Again, what is this? Activation energy কাকে বলা হয়? A dot E is equal to energy gap between what? Substrate and between substrate and transition state. Transition state কি হচ্ছে? যখন কোনো এনজাইমস কাজ করছে না তখন সাবস্ট্রেটকে অনেক বেশি লেভেলের ট্রানজিশন স্টেটের অ্যাক্টিভেশন এনার্জি লাগছে টু মেক দ্য প্রোডাক্ট। বাট দেখতো কি হয়েছে এটা, এক সেকেন্ড। ওকে, ইয়েস। নাও এখানে সাবস্ট্রেটের এনার্জি কার থেকে বেশি? সাবস্ট্রেটের এনার্জি কার থেকে বেশি? সাবস্ট্রেটের এনার্জি প্রোডাক্ট থেকে বেশি। সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জিটা কার থেকে বেশি? প্রোডাক্ট থেকে বেশি। দিস কাইন্ড অফ রিয়াকশন ইজ কল্ড এক্সোথার্মিক রিয়াকশন। কি বলা হয়? এক্সোথার্মিক রিয়াকশন। This kind of reaction is called exothermic reaction, where the substrate's energy is more than the product. Substrate energy is more than the product. Is this clear? তাহলে এখন কি করব? যখনই আমরা এনজাইম দেব, the moment we are going to give enzymes, আমরা যখনই এনজাইমস দেব এখানে, এই দেখ কি হচ্ছে, আজকে গ্র্যাভিটি বেড়ে গেছে। আচ্ছা, এবার যখনই আমরা এনজাইম দেব, দেখ কি হচ্ছে, the same product we are getting in a less of activation energy. তাহলে এখান থেকে এটুকু গ্যাপ ছিল A dot E. Now A dot E has been reduced. Activation energyটা কমিয়ে দিয়েছে। In presence of enzyme, the activation energy has been reduced, and with less of activation energy, আমরা কি পেয়ে গেলাম? আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। টার্নওভার নাম্বারটা বেড়ে গেল by the action of enzymes, because enzymes what it can do is it can decrease the activation energy. তাহলে এটা একটা মেকানিজম পেলাম। অরিজিৎ ক্লিয়ার? কি বললাম বল? What is the function of enzyme? Enzyme কি করলো? Enzyme reduces the activation energy. তাহলে কম এনার্জিতে আমরা এখন প্রোডাক্ট পাবো। এই জন্য টার্নওভার নাম্বারটা বাড়লো না কমলো? টার্নওভার নাম্বার has been increased. Turnover নাম্বারটা বেড়ে গেল। বল ক্লিয়ার? This particular reaction is very important. Mind you, in a NEET examination, a figure 6.4 is going to be very important. আর মাথায় রাখবি transition state is very important. এটা হতে পারে, আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে প্রোডাক্ট সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের পোটেনশিয়াল এনার্জিটা অনেক কম, আর এখানে গিয়ে এইভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানটায়। এই রিয়াকশনটা বইতে নেই। তাহলে সাবস্ট্রেটের পোটেনশিয়াল এনার্জিটা, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি, তার থেকে কম, প্রোডাক্ট থেকে কম। If substrate's energy is less than product, we are going to call it as endothermic reaction. কি বলবো এটা? Endothermic reaction. Be it endothermic reaction or exothermic reaction. এখানটায় দেখ, এখানে what is the transition, what is the activation energy? The gap between substrate's energy and transition state, তাই না? Transition state, এটা কি রে? Transition state.
তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জি অলরেডি অনেকটা ইনক্রিজড। দ্য মোমেন্ট উই আর গোইং টু অ্যাপ্লাই এনার্জি, অ্যাপ্লাই এনজাইম, এখানেও কিন্তু ওরা কি করবে, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে রাখবে। বাট এখানে কি রিঅ্যাকশন, এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দিস ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন, যেখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের এনার্জি লেভেলটা প্রোডাক্ট এনার্জি লেভেল থেকে অনেক কম। ক্লিয়ার? দিস কল্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। Endothermic reaction. So this diagram is not there in your book. So again, এখানেও কিন্তু এনার্জি, এখানেও কিন্তু এনজাইমস এর ফাংশনটা একই, ওর কাজ হবে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে নিয়ে আসা। And what is activation energy? Khushi, what is activation energy? It's a gap between substrate and a transition state. Substrate and transition state. This is activation energy. Any issues with this? Come on. কোনো প্রবলেম হয়েছে বাবা? এবার চলে আয় এর কিছু ফ্যাক্টরস এর কি ফ্যাক্টর কি ফ্যাক্টরের উপরে কাজ করে। কিন্তু তার আগে একটুখানি আগের দিনে আমি মনে হয় একটুখানি এনসিআরটি দেখিয়েছিলাম তোকে। এনসিআরটি কয়টা লাইন দেখিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ইয়েস, এনসিআরটি কয়টা লাইন দেখে এগিয়ে যাচ্ছি, তারপরে উই আর গোইং টু কিপ সাম টাইম যেখানে আমরা এর ফ্যাক্টরস নিয়ে আমরা আলোচনা করব। নাও আমরা এটা আগের দিন পড়েছিলাম, অ্যাক্টিভ সাইট এন্ড দিস আর কল্ড পকেটস। কি বলা হয়? পকেটস। সো কোন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি? ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এনজাইমসের মধ্যে পকেটস থাকে, এই পকেটগুলোকে বলা হয় অ্যাক্টিভ সাইট। আর ওকে কি বলা হয়? ক্রিভাইস। ওই খাদগুলোকে ক্রিভাইস বলা হয়। রিতম বলবে, রিতম এখানে যদি 3 ডাইমেনশনাল টার্সারি স্ট্রাকচার হয় আর এখানে যদি অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে আর গ্রুপটা কোন দিকে আছে? এইদিকে না? আর গ্রুপ ইজ ফেসিং ইন দিস ডিরেকশন। আর কখনো বাইরের দিকে থাকবে না। তাহলে আর গ্রুপটাই তো ফাংশনাল গ্রুপ, আর গ্রুপটাই তো ফাংশনাল গ্রুপ। সো আর গ্রুপটা থাকবে সবসময় ক্রিভাইসিস এর ভেতরের দিকে। আর ইউ গেটিং মি? এন্ড দ্যাট উইল মেক হোয়াট? দ্যাট উইল মেক দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস। ওকে, so last day we talked about this particular line, and then yes, there are some inorganic catalysts work efficiently at high temperature and high pressure. Last day we talked about that. 2023 question chilo NEET er eta. Fine? Okay. এরকম একটা এনজাইমসের, এরকম একটা ব্যাকটেরিয়ার কথা বলেছিলাম না, যারা থার্মোস্টেবল, যাদের হাই টেম্পারেচারে কোনো অসুবিধা হয় না। টেল মি দ্য নেম অফ দ্য ব্যাকটেরিয়া। দ্য নেম অফ দ্য ব্যাকটেরিয়া ইজ থার্মাস অ্যাকোয়াটিকাস। থার্মাস অ্যাকোয়াটিকাস আমরা কোথায় পেয়েছি? এটা ক্লাস 12 এর পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ক্লাস 12 এর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আমরা ক্লাস 12 এর পলিমারেজ চেইন রিঅ্যাকশনে আমরা এটা দেখেছিলাম, থার্মাস অ্যাকোয়াটিকাস, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। বায়োটেকনোলজি, গো টু বায়োটেকনোলজি, পেজ নাম্বার 156 if I'm not wrong. 156. Fine. That is polymerase chain reaction. All of you just have a watch. Polymerase chain reaction. Yes. PCR 202. Eta hobe 172. 172. Yes. 172. Page number 172. Polymerase chain reaction. PCR. So that term was PCR. At PCR, you can see a bacteria polymerase chain reaction called Thermus aquaticus. Thermus aquaticus. This is the name of the bacteria. Thermus aquaticus. And এই ব্যাকটেরিয়াকে বলা হয় thermoacidophile. Thermoacidophils. So they are thermoacidophiles. So they have got thermostability. এদের DNA, এদের কোনো কিছু নষ্ট হয় না, এদের এনজাইমস নষ্ট হয় না at this particular temperature. Okay? নাও আমাকে একটুখানি কথা বল, যখন এটা বললাম টেম্পারেচার বাড়লে, টেম্পারেচার যত বাড়বে এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? আগেন আই রিপিট, আচ্ছা এটা যদি টেম্পারেচার হয়, এটা 0, এটা 5 ডিগ্রি, এটা 10 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, যত এনজাইম বাড়বে এদিকে ধর এনজাইম অ্যাক্টিভিটি কি মনে হয়? আমরা এটা পড়াবো, যদিও ফ্যাক্টরসে পড়াবো, এরপরেই ফ্যাক্টরস নিয়ে যাব। Number 1 factor which affects the enzyme activity is temperature. বল যত টেম্পারেচার বাড়বে কি হবে? আচ্ছা গরমকালে খেতে ভালো লাগে না শীতকালে খেতে ভালো লাগে? কেমন ভালো লাগে শীতকালে খেতে, কিন্তু হজমের কথা একটু ভেবে দেখ, গরমকালে হজমটা ভালো হয়। নাও আন্ডারস্ট্যান্ড। এইবার এই যে টেম্পারেচার যত বাড়বে আস্তে আস্তে করে, যত টেম্পারেচার বাড়বে দ্য রেট অফ ডিফিউশন, ভালো করে বুঝিস, the rate of diffusion of substrate বাড়বে না কমবে? কার দিকে? এনজাইমের দিকে সাবস্ট্রেটের ডিফিউশনটা বাড়বে না কমবে? কোনটা এনজাইম কোনটা সাবস্ট্রেট? আমার সামনে বিরিয়ানি প্লেট, বিরিয়ানিটা আমার কাছে কি সাবস্ট্রেট না এনজাইম? কমান সাবস্ট্রেট। ওর উপরে অ্যাড করবে কি? আমার এনজাইম অ্যাড করবে।
তাই না? তাহলে যত টেম্পারেচার বাড়বে দেখ আমার সাবস্ট্রেটটা তার রেট অফ ডিফিউশনটা বাড়বে কার দিকে? টু দ্য এনজাইম সাইড। কিন্তু এটা বাড়বে বাড়তে 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 যত বাড়বে তত এদিকে এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে 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 বাড়ছে। কিন্তু যখন এটা চলে আসবে কোথায়? 37 ডিগ্রি সেলসিয়াস। The moment it is going to come at 37 ডিগ্রি সেলসিয়াস which is called as the optimum temperature, কি বলা হয়? অপটিমাম টেম্পারেচার। এই অপটিমাম টেম্পারেচারে গিয়ে the enzyme activity is going to start decreasing. And tell me the reason. Tell me the reason. কেন এনজাইম অ্যাক্টিভিটি কমতে স্টার্ট করবে? হাই টেম্পারেচারে এনজাইমগুলো ডিনেচার হয়ে যাবে। তাহলে এনজাইমের যে নিজস্ব 3 ডাইমেনশনাল টারশিয়ারি স্ট্রাকচার যে তৈরি করেছিল, ডিফারেন্ট টাইপস অফ বন্ড দিয়ে, হাইড্রোজেন, ভ্যান ডার ওয়ালস, কোভ্যালেন্ট, আয়নিক, ডাইসালফাইড বন্ড, ভাঙতে স্টার্ট করবে না গড়তে স্টার্ট করবে? হাই টেম্পারেচারে ভাঙতে স্টার্ট করবে। ভাঙতে স্টার্ট করলে ওর ক্রিভাইসেস বা ওর পকেটগুলো ঠিকঠাক থাকবে তো? পকেটগুলো নষ্ট হবে, নষ্ট হলে সাবস্ট্রেট বাইন্ড করতে পারবে। যদিও সাবস্ট্রেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল ওর কাছে হাই টেম্পারেচারের সাথে সাথে, কিন্তু এনজাইম অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে কি ফ্যাক্টর প্লে করে? একটা হচ্ছে সাবস্ট্রেট ডিফিউশন আপ টু সাম লেভেল। তারপরে সাবস্ট্রেট তো ডিফিউজ করে চলে আসলো এনজাইম সাইডে, কিন্তু তারপরে তো এনজাইমকে তো ঠিক থাকতে হবে ওর স্ট্রাকচারটাকে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করার জন্য। কিন্তু কি হবে? সাবস্ট্রেটটা এনজাইমটাই নষ্ট হয়ে যাবে। এনজাইমের স্ট্রাকচারটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার ইজ গোইং টু গেট ডিনেচার্ড, আর তার জন্য কি হবে? এনজাইম অ্যাক্টিভিটি কমে যাবে, এনজাইম অ্যাক্টিভিটি কমতে স্টার্ট করবে। সো 37 ডিগ্রি সেলসিয়াসের পর এনজাইম অ্যাক্টিভিটি কমতে স্টার্ট করবে। বুঝলাম? এখানে একটা কনসেপ্ট আছে 37 ডিগ্রি সেলসিয়াসের পর, এন্ড দিস ইজ আওয়ার নরমাল বডি টেম্পারেচার। এই জন্য তুই রেফ্রিজারেটরে খাওয়া রেখেছিস আর কারেন্ট চলে গেছে, রেফ্রিজারেটর প্রথমে অন ছিল, ঠান্ডা ছিল, ব্যাকটেরিয়াল এনজাইমস কাজ করতে পারছিল at that low temperature? No. যখনই রেফ্রিজারেটরটা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে ভেতরে টেম্পারেচারটা বাড়তে স্টার্ট করেছে না করতে স্টার্ট করেছে? বাড়তে স্টার্ট করবে। কি হবে? সাবস্ট্রেটের ডিফিউশনটা টু দ্য এনজাইম সাইড বাড়বে না কমবে? বাড়বে। এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? বাড়বে। আর তখনই ডাইজেশন স্টার্ট হয়ে যাবে, তখন বলবো খাওয়াটা নষ্ট হয়ে গেছে। বুঝলাম না? বুঝলাম না? দিস ইজ সায়েন্স। ওকে, কিন্তু এখানে একটা জিনিস আছে which is called as Q10, which is called Q10. And what is Q10? Q10 is called temperature coefficient. Q10 is called temperature coefficient. And what is Q10? Temperature coefficient টা কি বলা হচ্ছে? Temperature coefficient টাকে কি বলছে? What it is called normally? Temperature coefficient কে কি বলা হচ্ছে? দেখ, Q10 টা আমরা বলবো Q10 টা হচ্ছে 2। Q10 টা হচ্ছে 2। Why 2? Q10 টা হচ্ছে 2 কেন? Q10 is 2 মানে ডাবল। বলছে উইথ এভরি 10 ডিগ্রি রাইজ ইন টেম্পারেচার, ধর যখন 5 ডিগ্রি ছিল তখন এনজাইম অ্যাক্টিভিটি 1 ছিল, যখন 5 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন এনজাইম অ্যাক্টিভিটি ওয়াজ 1। 10 ডিগ্রি মানে 5 থেকে 10 মানে 15 ডিগ্রি সেলসিয়াসে এনজাইম অ্যাক্টিভিটি কত হবে? 2, ডাবল। বুঝলাম না? With every 10 degree rise in the temperature, the enzyme activity is going to get doubled. বল 15 থেকে 25, 15 থেকে 25, এটা ধর 25, ধর এটা 25 এ যদি এখানে 2 হয় ওটা কত হবে? 4. The enzyme activity is going to get doubled. কিন্তু এই Q10 is going to hold true 37 degree Celsius অবধি। এবার 25 থেকে 35 থেকে 35 তখন কি হবে? আরো ডাবল হবে। কিন্তু এবার একটা কথা আছে, Q10 মানে দেখ যখন 37 এ ধর ছিল কত? 37 এ ছিল 8, এনজাইম অ্যাক্টিভিটি ওয়াজ 8। কিন্তু যখনই এটা 10 ডিগ্রি রাইজ, 10 ডিগ্রি টেম্পারেচার কমতে স্টার্ট করলো, এ কিন্তু হাফ হয়ে যাবে। তার মানে এনজাইম অপটিমাম টেম্পারেচার থেকে এইদিকে হোক বা এইদিকে হোক, be in this side or that side, the temperature, the enzyme, the total rate, the enzyme activity is going to get half. তাহলে Q10 এর কনসেপ্টটা কি? with every 10 degree rise in temperature, the enzyme activity is going to get doubled. But 37 degree Celsius যেটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার থেকে ধর যদি 8 থাকে, যখন এটা চলে আসবে কত? 10 ডিগ্রি সেলসিয়াস কম, 27 ডিগ্রি সেলসিয়াস, এটা কত দিবি তখন? 4। বুঝলি না? তার মানে অপটিমাম টেম্পারেচারে রাইট সাইড হোক বা লেফট সাইড হোক, 10 ডিগ্রি ড্রপে ওর রেটটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। আর which is called Q10. So Q10
যাকে বলা হয় 2, so temperature coefficient কি বলছে, with every 10 degree rise in the temperature the enzyme activity is going to get doubled. বুঝলাম না clear? This is the first factor called temperature. এগোই আমি? Yes, sure. Sure, go for it. Sir, 37 এর পর যদি 10 ডিগ্রি রাইজ করে টেম্পারেচার, ড্রপ করবে, তাহলে আর বাড়বে না। তাহলে বাড়বে কি করে? 37 এর পরে যদি 10 ডিগ্রি রাইজ করে 47 ডিগ্রি সেলসিয়াসে, what is going to happen to the 3 degree structure? Denature. তাহলে সাবস্ট্রেট তো বসে আছে বাইন্ড করার জন্য, তোর এনজাইম রেডি নেই। তাহলে কি এনজাইম বাড়বে? কমবে। কোন রেটে কমবে? 37 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস ছিল, বেড়ে গেল 47, ও কিন্তু ওই রেটে কিন্তু আর বাড়ছে না। তার মানে এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে না। ও অপটিমাম কত দেখাবে? হাইয়েস্ট দেখাবে কোথায়? 37 ডিগ্রি সেলসিয়াসে। অবধি ওটা প্রুফ করবে, 37 ডিগ্রি সেলসিয়াস অবধি ও প্রুফ করবে, তারপরে কিন্তু ইট ইজ নট গোইং টু হোল্ড ট্রু, এটা বলছিলাম। ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে 37 ডিগ্রি সেলসিয়াসের পর এনজাইম অ্যাক্টিভিটি তো নষ্ট হয়ে যাবে, ওর অ্যাক্টিভ সাইট নষ্ট হয়ে যাবে। তুই যতই টেম্পারেচার বাড়াবি তত কিন্তু এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে না। বুঝলাম? আফটার 37 ডিগ্রি সেলসিয়াস। বাট যখন কমবে তখন কেমন ভাবে কমবে? তখন with every 10 degree rise in less of temperature, ও কিন্তু যদি 8 থেকে থাকে ও আবার 4 এ চলে আসবে, মানে ও কিন্তু ইকুয়াল রেটে কমবে। অপটিমাম টেম্পারেচার থেকে রাইট সাইডে যা কমবে লেফট সাইডেও তাই কমবে। হয়েছে না হয়নি? ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, আয়ুষী ক্লিয়ার এটা? ইয়েস। আচ্ছা, একটু দেখ, আমি এটা হঠাৎ করে বলতে আসলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, বইয়ে একটা জায়গা আছে কেমিক্যাল রিয়াকশনস। আচ্ছা, নর্মালি একটা এনজাইমটা যখন সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, ও কি চেঞ্জ করে সাবস্ট্রেটের মধ্যে? ফিজিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ, কি মনে হয়? না বোথ? Both, mind you, that is what is written in your book. A physical change simply refers to a change in shape without breaking of bonds. Bond break na kore physical change kora. Chemical compounds undergo 2 types of changes. Chemical compound e 2 রকমের changes হয়। খেয়াল রাখ বাবা, NCERT line, mind you that, very very important. In that 2 types of changes. One is simply refers to a change in shape without breaking the bond. Bondটা break না করে শেপটাকে চেঞ্জ করা। আর আরটা কি? This is called as a physical process. এটাকে বলা হয় physical process. Another physical process is a change in the state of matter. আরটা চেঞ্জ কিসে? State of matter. যেমন আইসকে মেল্ট করলে কি হবে? আইস একটা ফর্মে ছিল, ওকে মেল্ট করলে state of matter চেঞ্জ হবে। কি হবে? ওয়াটার চেঞ্জ করবে। or when water becomes a vapor, কি রে? জলটাকে যখন ভেপারাইজ করে দিবি তখন কি হলো? জলের ফর্মটা চেঞ্জ হলো, এটা স্টেটস অফ ম্যাটারটা চেঞ্জ হলো। বুঝতে পেরেছিস? These are physical processes. তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন একটা হলো ফিজিক্যাল প্রসেস একটা এক্সাম্পল পেলাম, সেটা হচ্ছে যে বন্ডটা ব্রেক না করে যদি তার ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ করে যায়, তাদের যদি কোনো স্টেট অফ ম্যাটারটাকে চেঞ্জ করা হয়, তাকে বলা হয় ফিজিক্যাল প্রসেস। আরটা কি হতে পারে? আরটা রিঅ্যাকশন আছে দেখ বইতে, এটা হচ্ছে কেমিক্যাল প্রসেসের এক্সাম্পল। এটা কেমিক্যাল প্রসেসের এক্সাম্পল। কি বলছে? However, when bonds are broken and new bonds are formed, একটা বন্ড ব্রেক করে গেল আর নতুন বন্ড তৈরি হলো during transformation, this will be called as a chemical reaction. নতুন একটা বন্ড ভেঙে গেল আর নতুন একটা বন্ড গড়লো, সেটাকে কি বলবো আমরা? কেমিক্যাল রিঅ্যাকশন। বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস sulfuric acid, H2SO4, barium sulfate plus 2 molecules of water. It is an inorganic chemical reaction. কি হচ্ছে এটা? একটা ইনঅর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন। কি বলছে? সিমিলারলি হাইড্রোলিসিস অফ স্টার্চ, দুটো এক্সাম্পল দিয়েছে কেমিক্যাল চেঞ্জের জন্য। একটা হচ্ছে এই এক্সাম্পলটা, কেমিক্যাল চেঞ্জের একটা এক্সাম্পল হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 will give you barium sulfate plus water. এটা একটা কেমিক্যাল চেঞ্জ হলো। আরেকটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে স্টার্চটা নরমালি কি হয়? স্টার্চটা হয় অনেকগুলো ব্রাঞ্চ, একটা চেন অফ সুগার, অনেকগুলো সুগার ইউনিট, বাট এদের মধ্যে কি আছে? অনেকগুলো ব্রাঞ্চ আছে। দিস ইজ স্টার্চ। তাহলে স্টার্চটা মোনোমার না পলিমার? পলিমার। অনেকগুলো গ্লুকোজ ইউনিটস নিয়ে একটা স্টার্চ তৈরি হয়েছে। কিন্তু এবার এই স্টার্চটা যদি গ্লুকোজে চেঞ্জ করে, হাইড্রোলাইসিস করলি, স্টার্চকে ভাঙলি, গ্লুকোজ ইজ অ্যান অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন। কি হলো? স্টার্চ থেকে গ্লুকোজ চেঞ্জ হয়ে গেল, গ্লুকোজ হচ্ছে একটা ইউনিট, ইটস আ মোনোমার। এই যে চেঞ্জটা হলো, এটা কেমিক্যাল চেঞ্জ হলো। তাহলে কেমিক্যাল চেঞ্জের দুটো এক্সাম্পল বল। ফার্স্ট, বেরিয়াম সালফেট প্লাস H2SO4,
বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 will give you বেরিয়াম সালফেট প্লাস ওয়াটার। আরটা হচ্ছে স্টার্চ থেকে হাইড্রোলাইসিস করে আমরা গ্লুকোজ তৈরি করছি। দ্যাট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ what chemical changes. Rate of physical or chemical process refers to the amount of product formed per unit time. Again, কোন rate of physical or chemical process refers to the amount of product formed per unit time. তাহলে রেট কোন রেটে প্রোডাক্ট তৈরি হচ্ছে with unit time is called what? Is called the rate. এই দেখ, rate of physical or chemical process refers to the amount of product formed per unit time. It can be expressed as rate. কাকে বলা হয়? Rate of product, কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে in unit time. Clear? Rate can also be called as velocity if the direction is specified. Rate কে কি বলতে পারি আমরা? এই রেটটাকে velocity, কি রেটে কাজ হচ্ছে, কি রেটে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কি রেটে প্রোডাক্ট তৈরি হচ্ছে in unit time is called rate, and this rate is also called as velocity. This rate is also called as velocity. I wish you clear, Baba? Clear? Chalo. Rate of physical and chemical process are influenced by temperature among other factors. তাহলে এই রেটটা ফিজিক্যাল আর কেমিক্যাল প্রসেস গুলো কার উপর ডিপেন্ড করে? বাই টেম্পারেচার উপর ডিপেন্ড করে among other factors. কি কি ফ্যাক্টরস আছে চল দেখে নিই। একটু ক্লিয়ার? সো হোয়াট ইজ রেট? রেট ইজ ইকুয়াল টু rate of change of product, rate of formation of product in unit time. কি বলছে? A general rule of thumb is that rate doubles or decreases by half or every 10-degree change in either direction. এই either direction কার কথা বলছি? What is either direction? কোন ডিরেকশন? কোথা থেকে? অপটিমাম টেম্পারেচার থেকে either ডিরেকশনে রেটটা কি হতে পারে? half or double. Is this clear? Decreases by half for every 10-degree change in either directions. Catalyzed reactions proceed at rates vastly higher than that of uncatalyzed ones. এই catalyzed reactions মানে কার কথা বলছে? Catalyzed reactions কার কথা বলছে? Enzyme mediated process. Enzyme দ্বারা প্রসেস গুলো vastly ও রেটটা অনেক বেশি হায়ার হয় than the non catalyzed মানে non enzymatic action. When enzyme catalyzed reactions are observed, the rate would be vastly higher than the same. But uncatalyzed reaction, for example, we have done it. আমি যাচ্ছি না, we have done it. কার্বনিক অ্যাসিডের সম্বন্ধে বলেছে কত মিলিয়ন টাইমস? 6 লাখ molecules per second. We have talked about that. ওকে, আমি যাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা একটা পাইরুভিক অ্যাসিড, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজ makes 2 molecules of pyruvic acid. What is glucose? Glucose is C6H12O6. এই স্টেপটাকে বলা হয় glycolysis. This step is called as glycolysis. We are going to study in page number 229 old book. Page 229 old book. Glycolysis step, respiration in plant cell. It's a 10-step process. Last day we are talking about that. Remember? 10টা স্টেপের। তাহলে ওটা একটা গ্লুকোজ মলিকিউল ভেঙে 2 মলিকিউল পাইরুভিক অ্যাসিড করবে, সেটা হচ্ছে C3H6O3. 2 molecules of pyruvic acid. মনে আছে? 2 molecules of pyruvic acid হয়েছে। এবার এই গ্লুকোজটা অক্সিজেনের প্রেজেন্সে ভাঙলে কি তৈরি হবে? দেখ, পাইরুভিক অ্যাসিড প্লাস ওয়াটার। এবার গ্লুকোজ থেকে ভাঙলো পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হতে পারে। খেয়াল রাখিস, এই পাইরুভিক অ্যাসিড থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হতে পারে। ডিপেন্ডস আপন কি প্রোডাক্ট তৈরি হবে, ডিপেন্ডস আপন হোয়াট কাইন্ড অফ এনজাইমস বাইন্ডস উইথ ইট। তাহলে এনজাইম কি ধরনের তার উপরে ডিপেন্ড করে প্রোডাক্ট কি হবে। রিঅ্যাক্ট্যান্ট কিন্তু একই। পাইরুভিক অ্যাসিডের উপরে যদি পাইরুভেট ডিহাইড্রোজিনেজ অ্যাক্ট করে, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, তোরা একটা কাজ কর, তোরা একটু লিখেই নে ওই বইয়ের রেসপিরেশন প্ল্যান্টসে চলে যা, ক্রেবস সাইকেলে চলে যা, ক্রেবস সাইকেল আর লিঙ্ক রিঅ্যাকশন। ক্রেবস সাইকেল আগে পেজ 156 নতুন বইয়ের, আর ওল্ড বইয়ে পেজ 229 চলে যায় এখানটায় 159। দেখো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোএনজাইম এ। আমি একটুখানি যাচ্ছি এতে আমার, ইয়েস, পাইরুভিক অ্যাসিড দেখতে পাচ্ছিস পেজ 159। পাইরুভিক অ্যাসিড চেঞ্জেস ইনটু what? Changes into acetyl coenzyme A. You know what is the enzyme? The enzyme is pyruvate dehydrogenase. কি নাম? Pyruvate dehydrogenase.
পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। যদিও খেয়াল রাখবি হ্যাঁ এই টার্মটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের নামটা একটু মাথায় রাখিস, কারণ কি আমরা একটু পরেই ওর সম্বন্ধে পড়বো অন দ্য ক্লাসিফিকেশন অফ এনজাইমস, এনজাইমস এর ক্লাসিফিকেশন। ডিহাইড্রোজিনেজ, তাহলে পাইরুভিক অ্যাসিড চেঞ্জ করলো অ্যাসিটাইল কোয়ে বাই দ্য হেল্প অফ পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল ডিহাইড তৈরি হতে পারে, অ্যাসিটাল ডিহাইড তৈরি হতে পারে, অ্যাসিটাল ডিহাইড তৈরি হতে পারে বাই পাইরুভেট ডিকার্বক্সিলেজ। পাইরুভেট ডিকার্বক্সিলেজ, কি রে পাল্টে গেল? কার্বক্সিলেজ। কে বলবে? ইয়েস, অরিজিৎ টেল মি। এনজাইমস পাল্টেছে না সেম আছে? কিন্তু কিন্তু সাবস্ট্রেটটা একই রয়েছে। এটা এনজাইম তো, এটা সাবস্ট্রেট তো। পাইরুভিক অ্যাসিড ইজ নাও হোয়াট? সাবস্ট্রেট, বাট এনজাইমটা পাল্টে গেছে। এখানেও সাবস্ট্রেট সেম পাইরুভিক অ্যাসিড, বাট দ্য এনজাইম হ্যাজ ডিফার্ড। এনজাইমটা চেঞ্জ হওয়ার জন্য প্রোডাক্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখ, প্রোডাক্ট এখানে অ্যাসিটাইল কোয়ে ছিল ইন কেস অফ লিঙ্ক রিঅ্যাকশন, আমরা পড়বো ইন ডেসক্রিপশন প্ল্যান্স, বাট খুশি, বাট ওভার হিয়ার দ্য পাইরুভেট ডিকার্বক্সিলেজ হ্যাজ চেঞ্জড ইনটু অ্যাসিটাইল ডিহাইড। প্রোডাক্ট পাল্টে গেল না? মাইন্ড ইউ, মেটাবলিক পাথওয়ে পাল্টে যায় বাই দ্য হেল্প অফ এনজাইমস। সাবস্ট্রেট একই থাকে, এনজাইমস এর ডিফারেন্ট সাইটে বাইন্ড করে ওর প্রোডাক্টটা আলাদাভাবে চেঞ্জ করে। ক্লিয়ার? ওকে, সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, আমাদের এটা দেখাতেই হতো। আচ্ছা চল আবার একটু চলে যাই এখানটা। সো দ্যাট ইজ ইট। ওকে, নেক্সট ওকে, আন্ডার নর্মাল। আচ্ছা দেখ তো, at this stage you should know that in glycolytic pathway, কোনটা পাথওয়ে রে? গ্লাইকোলাইটিক পাথওয়ে। একটু আগে যে গ্লাইকোলাইসিসের কথা বলছিলাম, in glycolytic pathway with one or two additional reactions give rise to a variety of metabolic end products. Variety of metabolic end products, products গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। Are you clear? In our skeletal system, under anaerobic conditions, lactic acid is formed. Even pyruvic acid থেকে lactic acid তৈরি হয়। What is the name of the enzyme? Lactate dehydrogenase. তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, বাই দ্য হেল্প অফ পাইরুভেট, lactate dehydrogenase. কি রে, এনজাইম পাল্টে গেছে? lactate dehydrogenase এনজাইম পাল্টে গেছে, প্রোডাক্ট পাল্টে গেছে। And কি হলো? ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো আমাদের স্কেলেটাল মাসলসে। Under anaerobic conditions, pyruvic acid is formed. In yeast, during fermentation, the same pathway leads to the production of ethanol. কি রে, সেম পাথওয়ে yeast-এর ক্ষেত্রে, the same pathway fermentation হয় কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি করে। Hence in different conditions, different products are possible. Different conditions এ different products গুলো possible হয়। বুঝলাম? এনজাইমস মিডিয়েটেড প্রসেস গুলো এনজাইমস এর উপরে ডিপেন্ড করে। How do enzymes bring about such high rates of chemical reaction? বাবা আমরা ট্রানজিয়েন্ট ফেনোমেনন কথা বলেছি, we have talked about ES complex, আমি এখানে ঢুকছি না, একটু দেখে নিস। This is what we have shown you right now. Transition state, concept of activation energy. That transition state, তাহলে ট্রানজিশন স্টেট আর দিকে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন নিজস্ব একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, this is the potential energy and this is the substrate. তাহলে what is the activation energy? It's the gap between substrate energy and transition state. তাহলে যখনই আমরা এনজাইমস অ্যাড করলাম, অ্যাক্টিভেশন এনার্জিটা কমিয়ে দিল এনজাইমসটা, and what we have got the product. This is very 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 important. ট্রানজিশন স্টেট দিয়ে প্রশ্ন নিতে বারবার করেছে, ট্রানজিশন স্টেট মাথায় রাখিস বাবা। ক্লিয়ার? 2024 এ একটা কোশ্চেন, একটা পার্ট থেকে আমি 4টে কোশ্চেন দেখাবো অন দ্য বেসিস অফ দিস ট্রানজিশন স্টেট। দেখাচ্ছি তোকে নেচার অফ এনজাইম অ্যাকশনে 4টে কোশ্চেন এসেছিল, আমি এটা ঢুকছি না, দেখে নিস বাবা। এখানে কি বলেছে? what is being shown over here? কি বলছে? enzymes eventually bring down this energy barrier. What is the energy barrier? ওই অ্যাক্টিভেশন ওটাকে ডাউন আনতে হবে। ওই পাহাড় উঠতে চাইছে না এনজাইম, বলছে আমি অত উঠবো না প্রোডাক্ট তৈরি করার জন্য, আমি কম এনার্জিতে প্রোডাক্ট তৈরি করবো। তো কি করবে? ও অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দেবে, এনার্জি ব্যারিয়ারটাকে কমিয়ে দেবে। ওকে, ইয়েস, চল। ইয়েস, নেচার অফ এনজাইম অ্যাকশন। এইখানে দেখ, নেচার অফ এনজাইম অ্যাকশন। In this, enzyme E has a substrate S binding site. Enzyme substrate site complex তৈরি হলো, and this complex is short lived.
কে বলবে আমাকে? দুর্বা বলবে। হোয়াট ইজ শর্ট লিভড? কি স্টেবল না হাইলি আনস্টেবল? হাইলি আনস্টেবল, এই জন্য শর্ট লিভড। হাইলি আনস্টেবল এই জন্য শর্ট লিভড, এই জন্য শর্ট লিভড, এই জন্য শর্ট লিভড। জাস্ট হ্যাভ আ ওয়াচ, জাস্ট হ্যাভ আ ওয়াচ। ফাইন। আচ্ছা, তাহলে শর্ট লিভড and dissociates into products P and unchanged enzyme with an intermediate formation of the enzyme EP, এটাও দেখ ইন্টারমিডিয়েট। তাহলে এনজাইম প্লাস সাবস্ট্রেট কি তৈরি করলো? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এটা রিভার্সিবল। and this enzyme substrate complex এটা কি করলো? এটা তৈরি করলো enzyme product complex. Both of them are into transient phase. Both of them are into transient phase. And then what is going to happen? This enzyme is going to come out with what? With product. With a product. দেখ এখানে তাই লিখেছে। এইখানে দেখ E plus S is equal to ES. দেখ রিঅ্যাকশনটা দেখিস কিন্তু, হ্যাঁ? এবার দেখ 2024 এ কোশ্চেনটা দেখ এই জায়গা থেকে নেচার থেকে প্রশ্ন পড়ে 2024 এ। First, the substrate binds to the active site of the enzyme, fitting into the active site bind করলো। The binding of the substrate induces the enzyme to alter its shape. Again I repeat, the binding of the substrate induces the enzyme to alter its shape. এই alter its shape কখনো লকেন কি বলেছিল না ইনডিউস ফিট বলেছিল? গ্রেট। Fitting more tightly around the substrate. NEET 2024 এই দুটো পয়েন্ট দেখ। The active site of the enzyme, now in close proximity of the substrate, breaks the chemical bond of the substrate and the new enzyme product complex is formed. কি হলো? সাবস্ট্রেটের মধ্যে যে বন্ডটা ছিল সেটাকে ভেঙে নতুন ভাবে টাইটলি ওটাকে ধরলো, তাকে বলা হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কি বললো? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। The enzyme releases the products of the reaction and the free enzyme is ready to bind. কি রে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি এর পরে কি হবে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এটা ভেঙে গেল ইনটু এনজাইম প্রোডাক্ট and then it releases, enzyme gets released to bind with another substrate. And what is the end product? The end is the product, and এই এনজাইমটা কি করলো? এনজাইমটা আবার গিয়ে বাইন্ড করবে অন্য কারোর সাথে। The enzyme releases the products of the reaction and the free enzyme is ready to bind to another molecule of substrate and run through the catalytic cycle once again, আবার নতুন করে অন্য কোনো সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করলো। বাবা understand this 2024 এ শুধু এই জায়গা থেকে 4টে কোশ্চেনস করে ফেলেছে ওরা। Clear? So it's very important, very important. Factors affecting enzyme activity. We have completed 4টে ফ্যাক্টর। কি ফ্যাক্টর আছে? 4টে ফ্যাক্টর। দুর্বা কি ফ্যাক্টর আছে? First, what are the factors which can affect enzyme activity? কি ফ্যাক্টর আছে? The first factor is temperature. আমরা টেম্পারেচার সম্বন্ধে একটু আগে জানলাম, আমরা সঙ্গে জানলাম Q10 এর কথা, আমরা এখন জানবো pH, তারপরে জানবো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। So what we are going to know is about substrate concentration. আর লাস্ট হচ্ছে ইনহিবিটর। ফাইন। pH এর সম্বন্ধে একটুখানি তোর NCERT থেকে দেখাই আর তোকে বলে দিই ব্যাপারটা বোঝ। টেম্পারেচার এন্ড pH দুটো ক্ষেত্রেই কেমন ধরনের স্ট্রাকচার? সেম ধরনের। তাহলে দুজনের ক্ষেত্রেই কি আছে? দুজনের ক্ষেত্রেই what we can see is in both this case what is present is the same type of, you can see this is temperature, এটা enzyme activity, এটা pH, এটা enzyme activity। কোন pH এ গিয়ে একদম অপটিমাম, কোন pH এ গিয়ে enzyme activity তার পিক টাচ করলো? 7। and what is 7? It's a neutral pH. Generalized enzymes গুলো, পিক পারফরম্যান্স করে তার অপটিমাম pH এ, which is normally 7. বাট পেপসিন কোন pH এ কাজ করে? অ্যাসিডিক। কোনটায়? 2 pH, নরমালি 2 to 3.2। তো ওর কাছে ওর অপটিমাম pH কত? দিস 2 to 3.2। সালিভিরিয়া মাইলেজ এর স্ট্রাকচারটা, আচ্ছা কি হয়? এনজাইম সম্বন্ধে জেনে গেছে ডিনেচার্ড হয়ে যায়, তাই না? টেম্পারেচার বেড়ে গেলে কি হয়ে যাবে? এনজাইমটা ডিনেচার্ড হয়ে যাবে। আচ্ছা pH বাড়লে কি এনজাইমটা ডিনেচার্ড হবে? এনজাইমের ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ হতে স্টার্ট করবে। হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ফর্ম? ও ক্রিভাইসেস, পকেটস আর অ্যাক্টিভ সাইট নষ্ট হতে স্টার্ট করবে। বুঝলাম না। অ্যান্ড সেম ওয়েতে যেমন করে
টেম্পারেচার বাড়লে এইটা টেম্পারেচার বাড়লে এনজাইমের ডিনেচার হয়ে যায়, ডিনেচার টার্মটা ইউজ করবো না, বাট ওর ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কি হবে? তাহলে কি হবে? আস্তে আস্তে করে যত তোর পিএইচ বাড়বে এনজাইম অ্যাক্টিভিটিটা কমতে স্টার্ট করবে। সো দিস ইজ আ টাইপ অফ গ্রাফ হুইচ ইজ গোইং টু ফর্ম। 6.8 এ স্যালিভারি অ্যামাইলেজ কাজ করে অ্যাট ইটস বেস্ট। ডিফারেন্স কি? আচ্ছা, ওগুলো পুরো হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে গিয়ে পুরো ডিনেচার হয়ে গেল। প্রোটিন যেমন করে হাই হিটে কি হয়, ডিনেচার হয়ে যায়, ও কোনো অবস্থাতে আবার আগের জায়গায় ফর্ম করে না, তাই না? কিন্তু এই কি করবে, এর শুধু ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ করে যাবে। তার মানে ওর ক্রিভাইসেস যেগুলো আছে, পকেটগুলো আছে, অনেকগুলো পকেট থাকে, সে পকেটগুলো আস্তে আস্তে নষ্ট হতে স্টার্ট করবে, রেটটা কমতে স্টার্ট করবে, কারণ কি একসাথে অনেকগুলো সাবস্ট্রেট এনজাইমের কাছে আসার চেষ্টা করে, অ্যান্ড ইট ট্রাইজ টু বাইন্ড উইথ দ্য ক্রিভাইসেস অর পকেটস। যেহেতু ফিজিক্যাল ফর্ম চেঞ্জ হবে, ধর আগে 10টা পকেট ছিল, পিএইচ যত বাড়াবি ওই 10টা পকেটের জায়গায় 3টে পকেট ঠিক হয়েছে, ঠিক আছে, আর বাকি 7টা নষ্ট হয়ে গেছে। তাহলে এনজাইম অ্যাক্টিভিটি কি ইনক্রিজ হবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ করবে। বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার? ভেরি গুড। আস্ক মি কোয়েশ্চেন্স whenever you require, বাবা। This is going to help you. Low temperature preserves the enzyme in a temporary inactive state, whereas high temperature destroys enzyme activity. Low temperature কি করে? এনজাইমকে ওই অবস্থাতে সিজ করে দেয়। That very very important NCERT line, so you cannot forget. Low temperature preserves the enzyme in a temporary inactive state. Temporary inactive state. কিন্তু whereas high temperature destroys enzymatic activity. Destroy করে দেয় enzymatic activity because proteins are denatured by heat. Proteins are denatured by heat. Mind you the term denatured by heat. দেখো pH নিয়ে আমাদের এখানে উপরে বলেছে কি, each enzyme shows its highest activity in a particular temperature and pH called optimum temperature and optimum pH. দেখি pH এর কথা মোস্ট প্রবাবলি বলেনি। চলে আয় কনসেন্ট্রেশন অফ substrate concentration. Understand, it's very very important. আচ্ছা, কে বেশি থালায় বিরিয়ানিটা দেওয়া হয়েছে, হ্যাঁ, বিরিয়ানিটা আমার বডিতে বেশি না আমার বডিতে এনজাইম বেশি? তোমার বিরিয়ানি বেশি। 4টে পিস ভাত নিলি, অল্পটুকু মাটন নিলি বা চিকেন নিলি, এনজাইম সঙ্গে সঙ্গে ওটাকে এতক্ষণ ধরে ওয়েট করছিল, এনজাইম সঙ্গে সঙ্গে উপরে অ্যাক্ট করেছে, হজম করে বসে আছে। ফর হোয়াট? এইটুকু, আরো চাই। এনজাইম অ্যাক্টিভিটি ফাস্ট হয়েছে। এবার 2 প্লেট বিরিয়ানি দিয়ে দিয়েছে, বল কি হবে? এনজাইমস এর সাথে সাবস্ট্রেট গিয়ে বাইন্ড করবে, এনজাইমস এর সব অ্যাক্টিভ সাইট গুলো বাইন্ড অলরেডি। এনজাইমস এখনো ফ্রি হয়নি, এনজাইমস এর অ্যাক্টিভ সাইট এখনো ফ্রি হয়নি, প্রোডাক্ট তৈরি করে ফ্রি হয়নি টু বাইন্ড উইথ অ্যানাদার রাইস। বিরিয়ানি রাইসের সাথে বাইন্ড করার মতন অবস্থা নেই, মানে সাবস্ট্রেটের সাথে বাইন্ড করার আলাদা অবস্থায় নেই। তাহলে কখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সাথে এনজাইম অ্যাক্টিভিটি পিকে থাকবে? 10টা ভাত, 10টা পিস ভাত, বিরিয়ানি রাইস, আর তোর 10টা এনজাইম মনে করা আছে। যখন 10টা হবে তখন ইট ইজ গোইং টু বি অ্যাট দিস পিক। বুঝলাম না? ক্লিয়ার? সে ফর এক্সাম্পল, এটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি। এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি, খেয়াল রাখ, এটা এনজাইম অ্যাক্টিভিটি। এবার এনজাইম মাইক্রোমোডে থাকে অ্যান্ড সাবস্ট্রেট যত ইচ্ছা আমরা সাবস্ট্রেট থাকতে পারি, তাই না? তুই বাইরে থেকে নিয়ে সাবস্ট্রেটটাকে। এবার দেখ আস্তে আস্তে করে সাবস্ট্রেট বাড়ছিল, এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছিল, বাড়তে এই সেই পয়েন্ট, যেই পয়েন্টে গিয়ে কি দেখা গেল, এই পয়েন্টে হয়ে গেল ভেলোসিটি ম্যাক্সিমাম। কি হয়ে গেল? velocity. What is velocity? Rate. Remember rate is the number of product in time t, the number of product formed in time t. তাহলে velocity maximum হয়ে গেল এই কন্ডিশনে, যখন এই কন্ডিশনে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর এনজাইম কনসেন্ট্রেশন কি ছিল? এনজাইম যদি 10টা থাকে, সাবস্ট্রেটও 10টা ছিল, সাবস্ট্রেটের সাথে 10টা ছিল, তখন এনজাইম অ্যাক্টিভিটি পিকে ছিল। এরপরে কি সাবস্ট্রেট কমে গেছে না রয়েছে? যাবো। সাবস্ট্রেট বাড়লেও এনজাইম অ্যাক্টিভিটি তো এরকম বাড়তে পারতো, বেড়েছে কি? এনজাইম অ্যাক্টিভিটি স্ট্রেট হয়ে গেছে। কেন স্ট্রেট হয়েছে? হোয়াট ইজ দ্য সায়েন্স? অরিজিৎ বলবে হোয়াট ইজ দ্য সায়েন্স। কারণ কি প্রত্যেকটা এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে বসে আছে, এখনো প্রোডাক্ট তৈরি করে এনজাইম এখন ফ্রি হতে পারেনি। তাহলে আমরা কি এটা একটা পয়েন্ট বলতে পারি না? মোটামুটি এরকম একটা জায়গা বলতে পারি যে এটা হচ্ছে ভেলোসিটি ম্যাক্সিমাম। বুঝলাম না? এখান থেকে এটুকু আমরা বলতে পারি 10 numbers
সাবস্ট্রেট। ক্যান উই কাউন্ট? নো। তাহলে এখান থেকে এইটুকু রেঞ্জের মধ্যে, দিস ইজ আ রেঞ্জ, যে রেঞ্জটার মধ্যে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেল, ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে গেল। তা আমরা ওইদিকে না গিয়ে যদি আমরা এরকম করি, ভেলোসিটি ম্যাক্সিমাম হাফ ভেলোসিটি পাওয়ার জন্য যে এটা হচ্ছে হাফ অফ ভিম্যাক্স, তাই তো? এটা হচ্ছে হাফ অফ ভিম্যাক্স। এটা যদি ভিম্যাক্স হয়, এখান থেকে এইটুকু হচ্ছে হাফ। সো হাফ অফ ভিম্যাক্স অ্যাটেইন করার জন্য কতগুলো সাবস্ট্রেট লেগেছে, the amount of substrate which is required to help reach half of Vmax, that is called Km. And what is Km? It is called as Michaelis. Km, it is called as Michaelis constant. It is called as Michaelis constant. So Km ভ্যালুটা যত কম হবে এনজাইমের, তত ভালো এনজাইম, সেটা তত তার অ্যাক্টিভিটি ভালো। Km ভ্যালুটা যত কম হবে, সেই এনজাইমের অ্যাক্টিভিটিটা তত ভালো। সো হোয়াট ইজ রিকোয়ার্ড? Km শুড বি লো। লো Km থাকলে দ্যাট এনজাইম ইজ আ ভেরি ভেরি গুড এনজাইম। বুঝলাম না? টু অ্যাটেন, আগে রিপিট, টু অ্যাটেন হাফ অফ ভেলোসিটি ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট অফ সাবস্ট্রেট লাগে তাকে বলা হয় Km। সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের কথাটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এমন হয় না যে যতটা বাড়বে তত এনজাইম অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। কোনো অসুবিধা আছে এই জায়গাটায়? এনি ইস্যুজ অ্যাবাউট দিস? খুব ইম্পর্টেন্ট কিন্তু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ডাবল স্টার দিলাম, very very important about substrate concentration. Just have a look. If you got any doubt, you can just come down to me. Clear? Chalo. এই দেখ, this is because কি বলছে, which is not exceeded by any further rise in concentration of the substrate. বাড়লো না, maximum velocity টাচ করার পরে আর বাড়লো না। কেন? This is because the enzyme molecules are fewer than the substrate molecules. And after saturation, কি রে, স্যাচুরেট হয়ে গেছে, প্রত্যেকটা এনজাইমের সাথে সাবস্ট্রেট বাইন্ড করে গেছে। After saturation of these molecules, there are no free enzyme, আর কোনো ফ্রি এনজাইম ছিলই না to bind with the additional substrate molecule. এরপরেও যে এক প্লেট বিরিয়ানি নিয়েছিস, সেই বিরিয়ানিটাকে বাইন্ড করার জন্য আর কোনো এনজাইমস ছিলই না লেফট, কারণ এখনো প্রোডাক্ট তৈরি হয়নি। ক্লিয়ার বাবু? কোনো অসুবিধা আছে? খুশি? समझ में आ रहा है क्या? अच्छा, Km indicates the substrate concentration at which reaction attains half of its maximum velocity. 2001 question চলে এসেছে অলরেডি। Km value of the enzyme is substrate concentration at half of Vmax. The curve is hyperbolic. ওই কার্ভটা কি? Hyperbolic. বাবা কোনো অসুবিধা আছে? Let us get into this particular example of very very important of inhibitor. এটা আমি একটু হোয়াইট বোর্ডে দেখাই। দেখ, the fourth factor is inhibitor. Inhibitor মানে কি? যে ইনহিবিট করে। ইনহিবিট মানে কি? কাজ থেকে বাড়ায় না কমায়? বা বন্ধ করে। ইনহিবিট মানে কি? বন্ধ করা না কমানো? বন্ধ করো। ইনহিবিটস বন্ধ করে। ইনহিবিটরের কাজ তাহলে কি? নেগেটিভ না পজিটিভ রোল করে? নেগেটিভ রোল করে। তো চল আমরা একটু নেগেটিভ রোল নিয়ে কথা বলি, একটা নেগেটিভ রোল নিয়ে কথা বলি। হ্যাঁ, আচ্ছা, এটা বোঝার জন্য বলছি, এরকম এক্সাম্পল নরমালি। আচ্ছা, ইনহিবিটর দু রকমের হতে পারে। একটা হচ্ছে they can be competitive inhibitor and some of them can be non-competitive. আচ্ছা, competitive inhibitor কাকে বলা হয়? এইটা হচ্ছে এনজাইম ই, ভালো করে বুঝিস, না বুঝলে জিজ্ঞেস করিস। আলবিয়ান বলবে এই গ্যাপটাকে আমি কি বানিয়েছি? অ্যাক্টিভ সাইট, প্রিভাইসেস, পকেটস, অ্যাক্টিভ সাইট। তাহলে এই এনজাইমটা কি দিয়ে তৈরি? 3-dimensional amino acid দিয়ে স্ট্রাকচার দিয়ে 3-dimensional tertiary স্ট্রাকচার দিয়ে এনজাইম তৈরি। So this is called active site. Okay, এই এনজাইমটা কার সাথে বাইন্ড করবে? সাবস্ট্রেটটা দেখতে কেমন হবে? নিশ্চয়ই এরকম দেখতে হবে। কি রে? These are reactive site of the substrate. তাহলে অটোমেটিক্যালি এই রিঅ্যাক্টিভ সাইট অফ সাবস্ট্রেট এগিয়ে এখানে বাইন্ড করবে, করে কি তৈরি করবে? এটা কি তৈরি করবে? ইএস কমপ্লেক্স তৈরি করবে, তাই তো? এই থেকে এই জিনিসটা তৈরি হবে। এটা এক্সপেক্টেড, আমাদের ইনফরমেশন যেটুকু পেয়েছি তার থেকে এটা এক্সপেক্টেড। কি তৈরি হয়ে গেল? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ইএস কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়ে গেল। ট্রানজিয়েন্ট ফেজ, এটা খুব হাইপার অ্যাক্টিভ। এই সঙ্গে সঙ্গে কি হবে? ভেঙে যাবে ইনটু এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, আবার এনজাইম প্লাস প্রোডাক্ট। এনজাইম নিজেকে ফ্রি করে নেবে,
সরি এই এনজাইম না, আমরা এই এনজাইম পাবো, ফ্রি করে নিল, প্লাস কি পাবো আমরা, প্রোডাক্ট পাবো। মাঝখানে একটা স্টেপ মিস করলাম, কি ওটা, এনজাইম ইপি কমপ্লেক্স, ক্লিয়ার, এই তো গল্প। কিন্তু ঠিক এরকম দেখতে, ঠিক এরকম দেখতে এর থেকেও সুন্দর, আহা স্যার সুন্দরটা কোথা থেকে আসলো, এর থেকেও সুন্দর, এই দেখ, come on, let me see your GK. Chris 3 movie, Hrithik Roshan, enzyme, এটা ছিল ওর ওয়াইফ, কি না, প্রিয়াঙ্কা, সাবস্ট্রেট, ভ্যাম, রিমেম্বার নেগেটিভ রোল করেছিল কে জানো, who was that with the long tail, long a mutated one, কে ছিল ওটা, তো জিকে তো খুব খারাপ না, লিজার্ড না রে, আরটা ফিমেল অ্যাক্ট্রেস, স্যার কিন্তু বেটার ছিল, কি ছিল, না বেটার ছিল, ভেরি গুড, বেটার ছিল। তাহলে যে ইনহিবিটর, যে নেগেটিভ রোল করবে, সে অলওয়েজ বেটার দেখতে হবে, অ্যাট্রাকটিভ হবে। কিছুতে নামটা মনে আসছে না, কে রে বেটা, দেখেছিস, না না ক্রিস, তোরা তোরা হেল্প করলি না, আচ্ছা ছোটবেলা দেখেছিস। তাহলে ইনহিবিটর ইজ মাচ মোর অ্যাট্রাকটিভ, দেখতে দেখ একই রকম, শেপটা দেখ একই রকম, কে বাইন্ড করবে এর সাথে, ইনহিবিটর বাইন্ড করবে এর সাথে, দেখ কি হলো, নাও হোয়াট হ্যাজ বিন ফর্মড, সাবস্ট্রেটকে বাইন্ড করতে দিল না, সো সাবস্ট্রেটের সাথে দিস ইনহিবিটর ইজ কম্পিটিটিভ, বিকজ এই জায়গাটা নেওয়ার জন্য ও ফাইট করছে সাবস্ট্রেটের সাথে, ইনহিবিটরটা সাবস্ট্রেটের সাথে ফাইট করছে টু টেক দিস প্লেস। বুঝলাম না, বুঝলাম না, কোনো অসুবিধা আছে না। কুইন মুভিটা কে করেছিল মেয়েটা, কুইন কুইন কুইন, দ্য ওয়ান, শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, কাঙ্গনা রানাওয়াত ছিল এটা, and in movie she was shown as better attractive, clear? So কাঙ্গনা গিয়ে বাইন্ড করবে এখানে গিয়ে, কি হয়ে গেল, কি হয়ে গেল, প্রোডাক্ট পাবি, নো, এই দেখ, এই গিয়ে বাইন্ড করে গেল, এনজাইমস ইনহিবিটরের সাথে বাইন্ড করে গেল। তো হোয়াট ইজ দ্য কমপ্লেক্স নাও কল্ড, এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স। বল একে কি আর ছাড়বে, ইট ইজ নেভার গোইং টু is never going to make the enzyme free from the inhibitor. Inhibitor কি করলো, এনজাইমকে ধরে আটকে দিল। বল প্রোডাক্ট পাবি, প্রোডাক্ট পাবি, পাবি না, হয়েছে না হয়নি? তাহলে কে কার সঙ্গে কম্পিটিটিভ, this was an inhibitor who was competing with a substrate to take this active site of the enzyme, or is it clear? Set example din na, example, you should never forget this example, কারণ এটা ক্রেবস সাইকেলেও আছে। তো ক্রেবস সাইকেল খোলা আছে না এখনো, পেজ 156, তাই তো দেখলাম, 159, ক্রেবস সাইকেল 159, পেজ 159 বের কর, and see the last, succinic acid থেকে ফিমারিক অ্যাসিড, I think you can see over there, succinic acid থেকে ম্যালিক অ্যাসিড দিয়েছে। আচ্ছা এইখানটা সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, আচ্ছা এটা ফিমারিক অ্যাসিড হবে, তারপরে ম্যালিক অ্যাসিড, ক্লিয়ার? সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়, ফিমারিক অ্যাসিড তৈরি হয়, কি তৈরি হয়, ফিমারিক অ্যাসিড তৈরি হয়। ইটস আ 4 কার্বন কম্পাউন্ড, ইটস আ 4 কার্বন কম্পাউন্ড। এটাও কত কার্বন, সাকসিনিক অ্যাসিড ইজ অলসো 4 কার্বন কম্পাউন্ড। কিন্তু the enzyme which forms this fumaric acid is succinate dehydrogenase. What is the name of the enzyme? Succinate dehydrogenase is the name of the enzyme. Succinate dehydrogenase. खुशी बोलबे, खुशी এখানে সাবস্ট্রেট কে? Who is the substrate in this reaction? Enzyme कौन है? वो तो दिख रहा है, succinate dehydrogenase enzyme है। तो सबस्ट्रेट कौन है, किसको वो बाइंड करके वो प्रोडक्ट बना रहा है, दिस इज प्रोडक्ट। So what is the substrate? The substrate is succinic acid. বুঝলাম না, তাহলে এটা কোন কেস, এটা হচ্ছে ঋত্বিক রোশন কে, সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, এর সঙ্গে বাইন্ড করবে কে, সাকসিনিক অ্যাসিডটা কে, প্রিয়াঙ্কা, এটা সাকসিনিক অ্যাসিড কি রে, it's a 4 carbon compound and this is succinate dehydrogenase, succinate dehydrogenase.
হয়েছে ডিহাইড্রোজিনেস। বল প্রোডাক্টটা কি হতো যদি এটা বাইন্ড করতো, তার প্রোডাক্ট কি হতো? দ্য প্রোডাক্ট উড হ্যাপেন মাঝখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ইপি কমপ্লেক্স করে প্রোডাক্ট উড হ্যাপেন ফিউমারিক অ্যাসিড। আবার সাকসিনেট ডিহাইড্রোজিনেস কি করতো? নিজেকে ফ্রি করে নিত, ও নিজেকে ফ্রি করে আবার কার সাথে বাইন্ড করার জন্য রেডি থাকতো। বাট a small amount of malonic acid, আমি রেড দিয়ে দেখাচ্ছি, a small amount of malonic acid, if it is being added in this reaction, this malonic acid acts as a competitive inhibitor of succinic acid and never allows succinic acid to bind over here in the active site of the succinate dehydrogenase. এর সঙ্গে বাইন্ড করে যাবে, বাইন্ড করে প্রোডাক্ট তৈরি করতে দেবে না। তো what is the competitive inhibitor in this reaction? Malonic acid is the competitive inhibitor in this reaction. Very very important. Star mark example. এখানে আবার মাথা রাখবি ডিহাইড্রোজিনেস বলে একটা টার্ম আবার পেলি, এর আগেও পেয়েছিলি ম্যালেট ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজিনেস নামে একটা এনজাইম পেলি। মাইন্ড ইউ ডিহাইড্রোজিনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ক্লাসিফিকেশন অফ এনজাইমসে আমাদের ভীষণভাবে হেল্প করবে। ক্লিয়ার? Adrian, is this clear? Very good. হ্যাঁ স্যার এটা ইউটিলিটি কি? আচ্ছা ইউটিলিটি, আচ্ছা দেখতে ইউটিলিটি। চল, অরিজিতের শরীর খারাপ হয়েছে, অরিজিৎ ডক্টর এর কাছে গেছে, ডক্টর বাবু বুঝেছেন অরিজিতের কি একটা ইনফেকশন হয়েছে। কি হয়েছে? ইনফেকশন হয়েছে। এইটা হচ্ছে সাবস্ট্রেট। This is the substrate. Okay? Okay. So this is what? This is substrate. ঠিক? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল এনজাইম। এটা কার রে? যে ব্যাকটেরিয়া তোকে ইনফেক্ট করেছে, অরিজিৎকে ইনফেক্ট করেছে। This is a bacterial enzyme. And অরিজিৎকে ইনফেক্ট করছে মানে অরিজিতের সাবস্ট্রেট সেলসকে ইনফেক্ট করছে। তো ইজ দ্য সাবস্ট্রেট, এর সঙ্গে বাইন্ড করে কি তৈরি করবে? প্রোডাক্ট তৈরি করবে, তাই না? আর প্রোডাক্টটা কি হবে? টক্সিন। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট গোইং টু বি? টক্সিন। কিন্তু ডক্টরে ওকে সালফার ড্রাগ দিল। ডক্টর হ্যাজ রেকমেন্ডেড অরিজিৎ সালফার ড্রাগ। হোয়াট ইজ সালফার ড্রাগ? পেনিসিলিন। আই থিংক ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দিস অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন ইজ আ সালফার ড্রাগ। এই অ্যান্টিবায়োটিকটা দিল in the form of say medicine or what? Sulfur drug. A sulfur drug is going to act as what? Again, act as what? Inhibitor. What kind of inhibitor? কার সঙ্গে ব্যাকটেরিয়াল এনজাইমস একে ভুলে যাবে, বলবে বাহ এ তো বেশি ভালো দেখতে। ব্যাকটেরিয়াল এনজাইম জানে না, বিপদে পড়বে। দিস ইজ কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ ইনহিবিটর সঙ্গে বাইন্ড করবে এই ব্যাকটেরিয়াল এনজাইম। যেই বাইন্ড করে বলে হাই রে কি ভুল করেছি, কি করবে? এনজাইমকে ছাড়বে, ব্যাকটেরিয়াল এনজাইমকে ছাড়বে। যদি ব্যাকটেরিয়াল এনজাইমসকে না ছাড়ে, ইফ ইট বাইন্ডস উইথ দ্য ব্যাকটেরিয়াল এনজাইমস আর কোনো সাবস্ট্রেট অরিজিতের নর্মাল সেলসকে ইনফেক্ট করতে পারবে না, আস্তে আস্তে ও হিল আপ করবে না। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ কম্পিটিটিভ ইনহিবিশনস। এর ইউটিলিটি পেলাম, ওটা ইউটিলিটি জানতাম না, তাই না? ওটাও জানবো আমরা, ওদের ইউটিলিটি আছে। तो इज दिस क्लियर? गॉट द आइडिया व्हाट इज कॉल्ड कॉम्पिटिटिव इनहिबिटर? खुशी समझ में आ रहा है? तो ये कहां पे बाइंड कर रहा है? কোথায় গিয়ে বাইন্ড করছে? ইনহিবিটর কোথায় গিয়ে বাইন্ড করছে? অ্যাক্টিভ সাইট না নন অ্যাক্টিভ সাইট? কাম অন, গুড। অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করছে, স্যার আপনি হঠাৎ করে নন অ্যাক্টিভ সাইটের কথা বললেন কেন? এক্সিস্ট করে নন অ্যাক্টিভ সাইট? দুর্বা বলবে আমি যখন বললাম নন অ্যাক্টিভ সাইট ডেফিনেটলি এক্সিস্ট করে। তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইট হচ্ছে এটা। তাহলে যদি কেউ নন অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করে, তাহলে ওটা নন অ্যাক্টিভ সাইট হবে বা অ্যালোস্টেরিক সাইট হবে। উই আর গোইং টু টক অ্যাবাউট দ্যাট। এটা বুঝলাম। সো হাউ ইনফেকশনটা কি করে তোর বডি থেকে বেরোয় ওষুধগুলো ইউজ করার পর? ওষুধগুলো আইদার কিভাবে কাজ করে? কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। কিভাবে? কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। হোয়াট ইজ নন কম্পিটিটিভ? রিতম একটু সেকেন্ড, জাস্ট ওয়েট, ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। নন কম্পিটিটিভ ইনহিবিটর কাকে বলা হয়? দিস ইজ এনজাইম ই। এর সঙ্গে বাইন্ড করার জন্য রেডি হয়ে রয়েছে কি? এই হচ্ছে সাবস্ট্রেট,
এই হচ্ছে সাবস্ট্রেট হয়েছে। কিন্তু যে ইনহিবিটর এসছে সে বলছে আমি বাইন্ড করব এর সাথে। ওরে বাবা, এই হচ্ছে ইনহিবিটর। বল রিদম বল, এই ইনহিবিটর কি এর সাথে কম্পিট করছে এই জায়গাটাকে নেওয়ার জন্য, না নন কম্পিটিটিভ ইনহিবিটর? যদি এটা ইনহিবিটর হয়, হোয়াট কাইন্ড অফ ইনহিবিটর ইট ইজ? নন কম্পিটিটিভ। কেন কি কোনোভাবেই অ্যাক্টিভ সাইটের সাথে গিয়ে বাইন্ড করতে পারবে না, কিন্তু আবার ইনহিবিটর। কিরে বুঝলাম না। অনেকজন আছে না তো সামনাসামনি কোনো ক্ষতি করে না তো এটা মাথায় রাখ, তো কিভাবে হবে তাহলে? যারা পারছে না তারা কিন্তু ইনহিবিটর ক্ষতিকর করবে, কিন্তু কিভাবে ক্ষতি করবে দেখ। এই নন কম্পিটিটিভ ইনহিবিটর অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করতেই পারবে না, তাহলে বাইন্ড কোথায় গিয়ে করবে? আর যদি বাইন্ড করে তাহলে নিশ্চয়ই এই নন কম্পিটিটিভ ইনহিবিটর বলবো এটাকে। এই দেখ, এই ছিল এনজাইম ই, এনজাইম ই এর নন অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করে যাবে। নন অ্যাক্টিভ সাইট, দিস ইজ দ্য নন অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম, দিস অ্যাক্টিভ সাইট, এটা নন অ্যাক্টিভ সাইট, এন্ড দিস নন অ্যাক্টিভ সাইট ইজ কল্ড অ্যালোস্টেরিক সাইট। কি বলা হয়? অ্যালোস্টেরিক সাইট ইজ অলসো কল্ড অ্যাজ নন অ্যাক্টিভ সাইট। কি রে, নন অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করলো বা অ্যালোস্টেরিক সাইটে গিয়ে বাইন্ড করলো, নন অ্যাক্টিভ সাইট। বাইন্ড করে কি করবে? বাইন্ড করে ক্ষতি করবে না হ্যাঁ 100% ক্ষতি করবে। কি করবে দেখ, এই যে বাইন্ড করেছে, বাইন্ড করে ও 3 ডাইমেনশনাল টার্সারি স্ট্রাকচারে দেখ পা গুলো ভেঙে দিয়েছে। বল, এটা এনজাইমের অবস্থা এখন। এনজাইমের অ্যাক্টিভ সাইট নষ্ট করে দিয়েছে। দিস হ্যাজ বিন নাও the condition of active site of the enzyme. Do you think এর সঙ্গে বসেছিল কে? এর সঙ্গে বাইন্ড করার জন্য কে ওয়েট করছিল? সাবস্ট্রেট। এখন আর বাইন্ড করার মতো অবস্থায় আছে সাবস্ট্রেট? Do you think this substrate can now bind with the active site of the enzyme and can make product? What is the best example of this kind of non-competitive inhibitions? Page 229, old book, Electron Transport System, ETS. Electron Transport System, ETS. Respiration in plants. Electron Transport System. Pechish. Yes. Old book থাকলে পেজ 229 to পেজ 229, যদি ওল্ড বুক হয় 160, নিউ বুক 160 দেখো। Can you find out an enzyme called cytochrome C oxidase? Complex 4, that Roman complex 4 দেয়া আছে ব্লু কালারের ভেতরে, রোমান কমপ্লেক্স 4, সাইটোক্রোম সি অক্সিডেজ। পাশে দেখ লেখা আছে সাইটোক্রোম সি অক্সিডেজ। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, which we are going to study in respiration plants. Cytochrome C oxidase acts as a 4th complex. এটা একটা এনজাইম। এই এনজাইমের সাথে হাইড্রোজেন সায়ানাইড বাইন্ড করে। কাজকে হাইড্রোজেন সায়ানাইড বাইন্ড করে, and hydrogen cyanide acts as what? Non-competitive inhibitor of this enzyme. Immediately কাজটা করা বন্ধ করে দেয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যায়, সেলুলার রেসপিরেশন স্টপস অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, and the person dies. Hydrogen cyanide acts as, this is called cyanide poisoning. Hydrogen cyanide acts as non-competitive inhibitor of the enzyme cytochrome C oxidase, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্টের 4th কমপ্লেক্স হিসেবে রয়েছে। বুঝলাম না? This is the best example of what? Non-competitive inhibitions. ঠিক আছে, আমাদের কি রইলো বাকি রইলো classification of enzymes. The last topic of enzymes is classification of enzymes. 6 রকমের এনজাইমস আছে। There are 6 class of enzymes. একটু দেখে নিস, আমি জাস্ট একটা ছোট্ট wrap up করে দিচ্ছি। Classification of enzymes এর 6 রকমের এনজাইমস আছে। There are 6 class of enzymes. Find it out. There are 6 class of enzymes. তার মধ্যে 4 to 13 সাবক্লাসেস আছে। 4 to 13 সাবক্লাসেস অফ এনজাইমস আছে। নাম্বার 1টা কি? অক্সিডো রিডাকটেজ। কি নাম? তার মানে অক্সিডেশন আর রিডাকশন দুটোই একসাথে করতে পারে। আমি বারবার করে বলছিলাম না, ডিহাইড্রোজিনেজ এর নামটা মাথায় রাখিস। তো অক্সিডো রিডাকটেজের পাশে কি লেখা আছে ব্র্যাকেটে? dehydrogenase. All the dehydrogenase enzymes ওরা একই রিঅ্যাকশনে দুটোই করে, অক্সিডেশন as well as reduction. Let me give you one idea.
let me give you one idea. এটা কি রে? সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড থেকে it is a 4 carbon compound. এনজাইমের নাম কি ছিল? সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সাকসিনেট ডিহাইড্রোজিনেস কি তৈরি করে? ফিউমারিক অ্যাসিড। কি তৈরি করে? ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড 4 কার্বন। আমি আগের দিন বলছিলাম ক্রেবস সাইকেলে ছোট্ট করে একটু বলছিলাম না, ক্যান ক্রেজি ইন্টেলিজেন্ট কারণ, ক্যান ক্রেজি ইন্টেলিজেন্ট কারণ solved some foreign mafia operations. কিরে, what is SNF? Succinic acid, fumaric acid. কিরে, succinic acid বলে কি? Fumaric acid. কিন্তু এখানে কি হয় দেখ, কি হয় এখানে এই রিঅ্যাকশনে what happens? NADP plus 2H plus makes NADPH2, NADPH2. এখানে হাইড্রোজেনটা এখানে NADP এর সাথে বাইন্ড করলো, this is called reduction, and this succinic acid oxidizes to become what? Fumaric acid, and NADP gets reduced to become NADPH2. Oxidation হলো, এখানে oxidation হলো, this is oxidation, and এখানে কি তৈরি হলো? Reduction. Oxidation আর reduction যদি একসাথে টেক প্লেস করে ওকে আমরা কি ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে রাখবো? অক্সিডো রিডাকটেজ টাইপ অফ এনজাইম। বল, বুঝলাম না। এই জন্য অল ডিহাইড্রোজেনেসেস আর অক্সিডো রিডাকটেজ টাইপ অফ এনজাইমস। এটা ফার্স্ট ক্লাসিফিকেশন, ঠিক? এটা ফার্স্ট ক্লাসিফিকেশন। দেখ ওটা কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমরা নেক্সট পড়বো। এরকম কটা এনজাইম আছে? 6টা। কি কি এনজাইম আছে দেখ, কি কি এনজাইমস এগুলো আছে একটু দেখে নিয়ে আমরা নেক্সট দিন যাবো। দেখ প্রথমটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইম, সেকেন্ডটা কি? ট্রান্সফারেজ, থার্ডটা কি? হাইড্রোলেজেস, ফোর্থটা কি? লায়াজেস, 5টা আইসোমারেজেস, 6 হচ্ছে লাইগেজেস। এই 6টা ক্লাসিফিকেশন। এটা আইসোমারেজেস, এটা লায়াজেস, এটা হাইড্রোলেজেস। আমরা হাইড্রোলেজেস বারবার পড়েছিলাম প্রোটিন পড়তে গিয়ে। পেপসিন 1 ড্রপ জল দিল বন্ডটা ভাঙার জন্য, ফাইন। আর এদিকে কি? এটাকে ট্রান্সফারেজেস, দিস ইজ ট্রান্সফারেজেস, and this is oxidoreductases. বাবু বুঝলাম? হ্যাঁ, প্রত্যেকটা এনজাইমের লাস্টে সাফিক্সিং উইথ হোয়াট? অ্যামাইলেজ, লাস্টে ASE। যদি ASE হয় তার মানে এই নিশ্চয়ই কোনো একটা নমেনক্লেচার আছে, নামকরণের একটা সিস্টেম আছে। সো নেক্সট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের পরে নমেনক্লেচার অফ দ্য এনজাইম। কি করে নামকরণ করা হয়? যেমন পেঁপেতে এক রকমের এনজাইম থাকে, কি নাম জানো? পাপায়ান। পেঁপেতে কি থাকে? পাপায়ান। বলতো এই পেঁপেটা কেটে দেয় মাটন, তোর বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, অনেক জনের খাওয়ার আয়োজন, প্রায় 80 কেজি মাটন রান্না হচ্ছে, ওর মধ্যে পেঁপেগুলো কেটে ওর মধ্যে দিয়ে দেওয়া হয়। টেল মি দ্য রিজন। ইট কান্ট, ইয়েস, পেঁপেতে আছে এনজাইমের নাম কি? পাপায়ান। কি রে, এখানে কি হলো? হোয়াট ইজ দ্য সাফিক্স? IN. It is also a nomenclature. পাপায়ান। এরকম ইন লাস্টে IN বলে কোন এনজাইমের নাম আছে তো জানা? ইয়েস, জানিস তুই? হ্যাঁ, পেপসিন। আর কিছু? হ্যাঁ, মিথাইলিন। কোথায় পেয়েছিস? আর কোন এনজাইম? অক্সিটোসিন, ওটা হরমোন। রেনিন, বাচ্চাদের স্টোমাকে থাকে মিল্কটাকে ডাইজেশন করার জন্য। সি, IN is a classification, is a nomenclature. তাহলে আমরা এনজাইমসকে ক্লাসিফাই করতে পারি on the basis of 6 different of the functions, 6টা, and also we can, the last topic is nomenclature. যদিও আমরা লাস্ট টপিক মনে কোফ্যাক্টর আছে, আমরা সেদিন পড়বো কি হলো এনজাইম is equal to apoenzyme plus cofactor. What is apoenzyme? Protein part. What is cofactor? Non-protein part. Cofactor কত রকমের? 3 রকমের। কি? একটা মেটাল আয়ন, প্রস্থেটিক গ্রুপ, আর কোএনজাইম। Again I repeat, metal ion, prosthetic group, coenzyme. Metal ion, prosthetic group, coenzyme. Prosthetic group আর coenzyme হচ্ছে অর্গানিক, ইনঅর্গানিক হচ্ছে মেটাল আয়ন। আর এই মেটাল আয়নের মধ্যে একটা এক্সাম্পল আজকে দিয়েছি, টেল মি দ্য নেম। জিঙ্ক +2 acts as a metal ion for, or a metal ion for, or a cofactor for the enzyme carbonic anhydrase. এরকম আমরা অনেকগুলো এনজাইম জানবো, ম্যাগনেসিয়াম জানবো হেক্সোকাইনেজের জন্য। সো নেক্সট ডে we are going to do that.
কিন্তু এখন অব্দি কোনো অসুবিধা আছে আয়ুষী, এনি প্রবলেম উইথ এনজাইমস? গো লাইন বাই লাইন অফ ইট। লাস্ট ইয়ার 2024-এ 4টে কোশ্চেন এখান থেকে। মাইন্ড ইউজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আমরা নেক্সট দিন এটা শেষ করে we are going to start with the carbohydrate. First half an hour to 45 minutes we are going to take to complete it, and then we are going to start with the carbohydrates. Okay, so this Thursday, coming Thursday 10:10 সময় স্টার্ট করব। That's all. All the very best.